হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। আজকে নিয়ে এলাম বেলের শরবত। সাধারণত বেলের উপকারিতা কিন্তু অনেক। এই বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এই বেলকে আপনারা পাকস্থলীর বন্ধুও বলতে পারেন। সব ধরনের পেটের সমস্যা, হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যতে এই বেল কিন্তু খুবই উপকারী। আর যাদের ব্রণের সমস্যা আছে, এই ব্রণের সমস্যার সমাধান দিতে পারে কিন্তু এই বেল। তাহলে চলুন এই বেলের শরবত আমি কিভাবে তৈরি করেছি তা একবার দেখে নিই। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি পাকা বেল নিয়েছি, সেটাকে আমি এখন ফাটিয়ে নেব। ফাটানোর পর আমি এখন এর ভেতরের অংশটা বের করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমরা একটু এভাবে লেভেল করে দিব। আমি 10 মিনিট এটাকে এভাবে ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। আমি এটাকে একটু নরম হওয়ার জন্য 10 মিনিট ওয়েট করেছি। ঠিক 10 মিনিট পর এটাকে আমি হাত দিয়ে কচলে নিচ্ছি। তাতে করে এভাবে বিচি আর আঁশগুলো বের হয়ে এসেছে। বিচি আর আঁশগুলোকে আলাদা করে ফেলছি। এখন আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি, তার উপরে আমি একটি ছাঁকনি বসিয়ে নিয়েছি, কারণ আমি ছাঁকনি দিয়ে আবার একটু ছেঁকে নেব। এতে করে বেলের মধ্যে যে ছোট ছোট আঁশ বা বিচি থাকে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে, আর এতে করে বেল থেকে স্মুথ একটি কাত বের হয়ে আসবে। এবার যে বেলের কাতটা বের হয়েছে এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবে আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা ব্যবহার করার ফলে আপনার সাধারণ বেলের শরবতের থেকে অসাধারণ একটি বেলের শরবত বের হয়ে আসবে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটু পানি অ্যাড করলাম, কারণ বেলের শরবত খুব ঘনও ভালো লাগে না এবং খুব পাতলা হলেও কিন্তু ভালো লাগে না। আমার এখানে শরবতটা কিন্তু একটু ঘন হয়েছিল, তাই আমি এখানে পানি অ্যাড করেছি। এখন আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা এখানে ইচ্ছা করলে আইস কিউবটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আইস কিউবটা অনেক অ্যাভয়েড করি, কারণ আমি ঠান্ডাটা একটু অ্যাভয়েড করি, আর তাই এখানে আমি কোনো আইস কিউব ব্যবহার করিনি। তো তৈরি হয়ে গেল ঝটপট আমার বেলের শরবত। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।